তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে। প্রিয় স্যার, সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। আসুন, দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য, সেদিকে এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। অতীতে যেইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আবারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হব। দেশে আপনার সুনাম যাতে চিরজীবন মাটির নিচে চলে গেল, মাওলানা ভাসানীর নাম যেভাবে উল্লেখ করেছি, আপনার নামটা যেন আমার প্রজন্ম, যারা ছাত্রদল বসে আছেন, যুবদল বসে আছেন, তৃণমূল নাগরিক বসে আছেন, এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ডক্টর ইউনূস আপনার জন্য দোয়া করেছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হয়। মানুষের কথা তো একটা, হাসিনা তো ভোট দেয় নাই। 2014 সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন। তাদেরকে এখনো আমি দুই একজনকে বিভিন্নখানে দেখতে পাই। দয়া করুন, অনুগ্রহ করুন, এদেরকে আইনের আওতায় আনেন। তার পিতা ক্ষমতালোভী, তার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল, তাই তিস্তার পানি আনতে পারি না। আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান আজ তারেক রহমানকে দিতে হয়। তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনার কাছে অনুরোধ রইল, মেহেদী হারুন যারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আপনজন হিসাবে কাজ করে বাংলাদেশে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন। দেশে কিন্তু কারো বাসায় থাকে, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশে 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা ঠিক মতেই 28টি সুটকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছে, তাই তাদের অভাব নাই। অভাব ডক্টর ইউনূসের এই শাসন আমলের 18 কোটি মানুষের অভাব। অস্থিতিশীল করিতে তুলবেই, কারণ তাদের টাকার অভাব নাই, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই।